রাফিক, এই নাও তোমার জমির পুরো টাকা। তুমি অনেক দিন ধরে বলছিলে টাকার খুব দরকার। আজ সওদা পাকা হলো, গুনে নাও। মহাজন মশাই, আপনাকে অনেক ধন্যবাদ। এই টাকাটা আমার কাছে এখন শুধু কাগজ নয়, আমার বোনের জীবন। ময়নার বিয়ে ঠিক হয়েছে, কিন্তু হাতে একদমই টাকা ছিল না। জমিটা বিক্রি না করলে বিয়েটা ভেঙে যেত। তা তো বুঝলাম, কিন্তু রফিক, একটা কথা বলি, তুমি তো এখন গ্রামে ফিরবে, তাই না? জি, এখনই রওনা দেব। সন্ধ্যা হওয়ার আগে বাড়িতে পৌঁছাতে হবে। নাজবার ময়না আমার পথ চেয়ে বসে আছে। বড় রাস্তা দিয়ে যেও, বললেও কিন্তু শর্টকাট নিতে গিয়ে জঙ্গলের পথ ধরো না। শুনেছি ওই জঙ্গলে ইদানিং খুব খারাপ হাওয়া বইছে, মানুষ গেলে আর ফেরে না। মহাজন মশাই, বড় রাস্তা দিয়ে গেলে তো অনেক রাত হয়ে যাবে। আর আমার কাছে এতগুলো নগদ টাকা, ডাকাত পড়ার ভয় আছে। তার চেয়ে জঙ্গলের পথেই যাই। দিনের আলো থাকতে থাকতেই পার হয়ে যাব। সাবধানের মার নেই, তবুও তোমার যা ইচ্ছা, সাবধানে থেকো। আসছি মহাজন মশাই, দোয়া করবেন যেন বোনটার বিয়ে ঠিকঠাক দিতে পারি। সূর্য তো পশ্চিম আকাশে হেলে পড়েছে। পায়ে আর একটু জোর বাড়াতে হবে। এই জঙ্গলটা কেমন যেন থমথমে। কোনো পাখির ডাক নেই, বাতাসের শব্দ নেই। গা ছমছম করছে। হালুম, কে কে আবার ঘুমের 12টা বাজালো? বহুদিন পর মানুষের পায়ের শব্দ শুনছি মনে হচ্ছে। কে কে কথা বলছেন? দয়া করে সামনে আসুন। আমি একজন সাধারণ পথিক। হো 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 হো, সাধারণ পথিক? তুই তো আবার আজকের খাবার। কতদিন তাজা রক্ত খাই না। আজ তোকে দিয়ে আমার উপবাস ভাঙাবো। ওরে বাপরে, এ তো সাক্ষাৎ মৃত্যু। রাক্ষস মশাই, আমাকে মারবেন না। আমার খুব তাড়া আছে। বাড়িতে সবাই আমার জন্য অপেক্ষা করছে। তারা? তোর তাড়া থাকতে পারে, কিন্তু আমার পেটের খিদে তোর তাড়ার চেয়েও বেশি। তুই পালাবি কোথায়? এই জঙ্গল আমার রাজত্ব। এখান থেকে একটা পিঁপড়াও আমার অনুমতি ছাড়া বের হতে পারে না। শোনো, আমি পালানোর চেষ্টা করব না, কিন্তু আজ আমাকে যেতে দাও। আমার কাছে এই যে থলিটা দেখছো, এতে অনেক টাকা আছে। আমার ছোট বোন ময়নার বিয়ে। এই টাকা নিয়ে না গেলে তার বিয়ে হবে না। একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে।